আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের তোমাদের গণিতের কি কি করতে হবে তা আমরা আজকে দেখে নিব। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের টোটাল 5টি চ্যাপ্টার রয়েছে। প্রথমেই রয়েছে সূচকের গল্প, বীজগাণিতিক রাশির সূচক, ভগ্নাংশের গসাগু ও লসাগু, অনুপাত, সমানুপাত এবং আকৃতি দিয়ে যায় চেনা। এই 5টি অধ্যায়ের উপর তোমাদের ষান্মাসিক সামষ্টিকের মূল্যায়নটি করা হবে। এখন ম্যাথ পরীক্ষায় তো আর বাইরে থেকে কিছু দিবে না, তোমাদের বইয়ের যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো করবে। আমরা 6 এর প্রশ্ন দেখেছি, 6 এর যে অঙ্ক প্রশ্ন করা হয়েছে সেখানে কিন্তু প্রশ্নের মধ্যে তোমাদের বই থেকেই সকল ধরনের অঙ্ক করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ছিল সেগুলো নিয়েই কিন্তু প্রশ্নটি করা হয়েছে। তাই অবশ্যই তোমাদের পাঠ্য বইটি ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু অঙ্ক পরীক্ষায় তোমরা ভালো একটা মার্কস পাবে। এখন আমাদের পুরো বইয়ের মধ্যে মানে এই 5টা অধ্যায়ের মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে আমি তোমাদেরকে তাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা প্রথম অধ্যায়ে চলে যাব। প্রথম অধ্যায়ের 1.14 যে ছক রয়েছে এইটা তোমাদেরকে করতে হবে। আমি আজকে যে ছকগুলো দেখাচ্ছি এই সবগুলোই কিন্তু তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে বলা রয়েছে যে তোমাদের মূল্যায়নটা এই সকল কাজের উপর ভিত্তি করে করা হবে। তো অবশ্যই এই ছকগুলো আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি ভালো করে দেখতে হবে, ঠিক আছে। 1.14 এর পরে তোমরা চলে যাবে 1.16, এই যে ছকটি রয়েছে এই ছকটি ভালো করে করবে এবং তারপরে চলে যাবে তোমরা 1.18 যে ছক রয়েছে এইটাতে, ঠিক আছে। 1.14, 16, 18 এরপরে তোমরা চলে যাবে 1.34 যা হচ্ছে 23 পৃষ্ঠায় রয়েছে। 1.34 এর যে ছক রয়েছে এইটা ভালো করে করতে হবে। এরপরে রয়েছে 1.36 এবং তারপরে রয়েছে 1.37 এর যে ছক রয়েছে তা তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। এই যে 1.37 এর যে কাজটি রয়েছে এইটা তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। এতক্ষণ আমি তোমাদেরকে ছক দেখালাম, এখন আমরা একটু দেখব যে একক কাজ কোনগুলো করতে হবে। তোমাদের 24 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে এই যে এইটা 24 পৃষ্ঠার এই একক কাজটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এর আগের বছর যারা 7 এ ছিল তাদেরকে কিন্তু করানো হয়েছিল। তো এই যে এই কাজটি রয়েছে এটা অবশ্যই ভালো করে দেখবে এবং পরে চলে যাবে 28 পৃষ্ঠায়। আর এই অনুশীলনী থেকে তোমরা যে কাজগুলো করবে তা হচ্ছে এই যে 3 নম্বরটা আর হচ্ছে 4 নম্বরটা। অনুশীলনীর 3 আর 4 এই দুইটি কাজ অবশ্যই ভালো করে দেখতে হবে। তো প্রথম অধ্যায়ে কি কি পড়তে হবে তা আমাদের দেখা হয়ে গেল। এখন চলো আমরা দেখি যে আমাদের পরবর্তী অধ্যায় যে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সূচক, এখান থেকে আমাদেরকে কি কি পড়তে হবে। 49 পৃষ্ঠায় তোমাদের জন্য যে একক কাজগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। 49 পৃষ্ঠা এবং 50 পৃষ্ঠার যে একক কাজ এগুলো তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে, করতে হবে, ঠিক আছে। এরপরে তোমরা 49, 50 এর পরে চলে যাবে 53 পৃষ্ঠায়। 53 পৃষ্ঠায় যে একক কাজগুলো রয়েছে একদম 53 থেকে 55, 53 এই দুইটি একক কাজ। এরপরে তোমাদের 54তে যে একক কাজ রয়েছে তা এবং 55 পৃষ্ঠায় যে একক কাজ রয়েছে টানা এই 3 পৃষ্ঠার সবগুলো একক কাজ ভালো করে তোমাদেরকে করতে হবে। তো সেকেন্ড চ্যাপ্টার দেখা শেষ। আর এবার আমরা চলে যাব তৃতীয় অধ্যায় ভগ্নাংশের গসাগু ও লসাগু। তোমাদেরকে আমি আবারও বলে দিচ্ছি, আমি যে ছকগুলো দাগিয়ে দিচ্ছি বা যেই কাজের কথাগুলো বলছি এগুলো কিন্তু মাউসি থেকে নির্ধারিত কাজ। তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে স্পষ্ট করে বলা রয়েছে যে তোমাদের এই সকল কাজের উপরে মূল্যায়ন করা হবে, তাই অবশ্যই প্রত্যেকটি কাজ ভালো করে করতে হবে। তো আমরা তৃতীয় অধ্যায়ের প্রথমে চলে যাব 60 পৃষ্ঠায়। 60 পৃষ্ঠার এই যে এখানে গুণনীয়কের কথা বলা আছে না, এইটার উপর ভিত্তি করে যে একক কাজটি রয়েছে যে 10টি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো, এইটা কিন্তু তোমাদের রয়েছে 3rd চ্যাপ্টার থেকে। 60 পৃষ্ঠার এই কাজের পরে এরপরে তোমরা চলে যাবে 61 পৃষ্ঠার একক কাজ যা রয়েছে গ্রিডের সাহায্যে কোনটা বড় কোনটা ছোট বের করা, এইটা তোমাদেরকে করতে হবে। গ্রিডের অঙ্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা চলে যাবে 65 পৃষ্ঠায়। 65 পৃষ্ঠায় তোমাদের যে একক কাজ রয়েছে 3.6 এর ন্যায় 11/3 এর গুণনীয়কগুলো নির্ণয় ও যাচাই করো, এইটা তোমাদেরকে করতে বলা হয়েছে, এইটা তোমাদেরকে করতে হবে। এবং তারপরে তোমরা চলে যাবে 70 পৃষ্ঠায়। 70 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে 3, 4 ও 5টি সমান খণ্ডের টুকরা করে কাগজগুলোর খণ্ডগুলোর জন্য খাতায় ছক 3.11 মতন এঁকে তারপরে সম্পূর্ণ করো, এই কাজটির কথা বলা হয়েছে। এটাই হচ্ছে 3rd চ্যাপ্টারের সর্বশেষ কাজ। মূল্যায়ন নির্দেশিকাতে এ ছাড়া আর কোনো কাজের কথা বলা হয়নি।
এরপরে আমরা চলে যাই পরবর্তী যে অধ্যায় রয়েছে, নাম হচ্ছে অনুপাত সমানুপাত। তোমাদের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের প্রথমেই 92 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে, এই যে এইটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে মেইনলি বিদ্যালয়ের ছবি মাপার দলগত যে কাজগুলো রয়েছে, পরিকল্পনা সমাধান করা, এটা তোমাদেরকে করতে হবে। এবং এরপরে তোমরা চলে যাবে 99 পৃষ্ঠায়। 99 পৃষ্ঠায় তোমাদের যে কাজগুলো রয়েছে তা হচ্ছে এই যে ছক 4.10 এইটা করতে বলা হয়েছে, এবং দলগত কাজ যেটা রয়েছে এটাও কিন্তু করতে বলা রয়েছে। 99 পৃষ্ঠার দুইটা কাজেই কিন্তু তোমাদের করতে হবে। এবং সর্বশেষ এই অধ্যায় থেকে যে কাজটি করতে হবে তা হচ্ছে 102 পৃষ্ঠার যে কাজ রয়েছে, একক কাজ, এইটার কথা বলা রয়েছে যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে এত হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাতি নির্ণয় করো। এইটার কথাই বলা রয়েছে তোমাদের এই যে চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে। এরপরে চলো আমরা পরবর্তী অধ্যায়, যে সর্বশেষ অধ্যায় আকৃতি দিয়ে যায় চেনা, এটাতে চলে যাই। পৃষ্ঠার যে একক কাজগুলি রয়েছে, একের যে ক খ এই কাজগুলো রয়েছে, এক কথায় এই পৃষ্ঠার পুরো কাজটাই তোমাকে করতে হবে, 114 পৃষ্ঠার এই কাজ। এরপরে তোমরা চলে যাবে 116 পৃষ্ঠায়। 116 পৃষ্ঠার যে একক কাজগুলি রয়েছে এইটা তোমাদেরকে করতে দিবে। এরপরে আমরা চলে যাব 120 পৃষ্ঠায়। 120 পৃষ্ঠায় রয়েছে একক কাজ 1, একক কাজ 2 এবং একক কাজ 3। এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। এই হচ্ছে তোমাদের সর্বশেষ চ্যাপ্টার থেকে 120 পৃষ্ঠার যে কাজগুলো দিয়েছি, এই কাজগুলোর কথাই বলা রয়েছে। আমি তোমাদেরকে আবারও বলছি, অন্যান্য বিষয়ের প্রশ্নের ধরন আলাদা আর অঙ্কের প্রশ্নের ধরনটা কিন্তু আলাদা হবে। অঙ্কে চেষ্টা করবে টিচাররা প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেগুলো প্রশ্নে তুলে ধরার জন্য। তোমরা চাইলে 6 এর প্রশ্নটা দেখতে পারো। 6 এর প্রশ্নে কিন্তু একদম অনেকগুলো অঙ্ক করেছে, যেখানে ওদের টোটাল 5টা কাজ ছিল। প্রত্যেকটি কাজের মধ্যেই কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে অঙ্ক দিয়েছে করতে। সো তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে এগুলো ভালো করে করতে হবে। এবং আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলোর উপর বেশি জোর দিতে হবে, কারণ এই কাজগুলো কিন্তু বোর্ড থেকেই বলা হয়েছে যে এই কাজের উপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে। সো আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর পরবর্তীতে আমি তোমাদের এই সকল কাজের উত্তর নিয়ে একটি ভিডিও করব, যে একটি কাজের যে সলিউশন সেটা দেখিয়ে দিব এবং কিছু নমুনা প্রশ্নও তোমাদেরকে দিব, সেগুলোর উত্তরও দেখিয়ে দিব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা এরকম টাইপের প্রশ্ন আসলে কিভাবে উত্তর করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।